শ্রমিকরা তারা সমাবেশ করার, সংগঠিত হওয়ার অধিকার দেয়নি, তাদেরকে ট্রেড ইউনিয়ন করার অধিকার দেয়নি শেখ হাসিনা। অত্যাবশ্যকীয় পরিষেবা বিল 2023 একটি আইন করে শ্রমিকদের যে দাবি দেওয়ার যে অধিকার, সেই অধিকার শেখ হাসিনা বন্ধ করে দিয়েছিলেন। বন্ধুরা আমার, যতটুকু আইন করেছিলেন সেই আইনটা ছিল মালিকের স্বার্থে, শ্রমিকের স্বার্থে নয়। তাই বন্ধুরা আমার, আজকে জুট মিল, আজকে চিনি কল, আজকে গার্মেন্টস শিল্প, প্রত্যেকটি জায়গায় শ্রমিকরা জীবন দিচ্ছে। গত 23শে অক্টোবর আপনারা জানেন ঢাকায় মহাসমাবেশ হয়েছে বিএনপি। সেখানে এক শ্রমিক নেতা, তার নাম ফজলুর রহমান কাজল, তাকে সেই সমাবেশে পুলিশ গুলি চালিয়ে, সাউন্ড গ্রেড মেরে, আতঙ্ক আর সন্ত্রাসের রাজত্ব কায়েম করে অনেককে গ্রেপ্তার, আমরাও গ্রেপ্তার হলাম এবং সেইখান থেকে আরো অনেককে গ্রেপ্তার করে ফজলুর রহমান কাজলকে গ্রেপ্তার করা হলো। শ্রমিক নেতা, তার হাতে হ্যান্ডকাপ, তার পায়ে ডান্ডা বেরি দিয়ে সে হার্ট অ্যাটাক করল, তাকে হাসপাতালের বারান্দায় শুয়ে রাখা, তারপর সেখানেই সে মৃত্যুবরণ করল। বন্ধুরা আমার, শেখ হাসিনার আমলে বিনা চিকিৎসায় শ্রমিক নেতা হাসপাতালের বারান্দায় তার জীবন চলে গেল। শুধু তাই নয়, এরপরে পোশাক শিল্পে তাদের ন্যূনতম মজুরির জন্য আন্দোলন করতে গিয়ে শেখ হাসিনার পেটুয়া বাহিনী, শেখ হাসিনার র্যাব, শেখ হাসিনার পুলিশ, তারা গুলি চালিয়ে একজন মহিলা শ্রমিক আঞ্জুয়ারা খাতুনকে গুলি করে হত্যা করল, শ্রমিক জালালউদ্দিনকে হত্যা করল, শ্রমিক রাসেল হাওদারকে হত্যা করল, শ্রমিক মোহাম্মদ ইমরানকে হত্যা করল। শেখ হাসিনার গুলিতে শুধু ছাত্র নয়, শুধু জনতা নয়, শ্রমিকদের যে কত রক্ত গেছে, সেই রক্ত লিখার মধ্যে দিয়ে, সেই রক্তের অক্ষরে রচিত হয়েছে আজকের 2024 সালের 5ই আগস্টের সেই মহাবিপ্লব।